আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লাডার এক্সট্রফি। এক্সট্রফি ব্লাডার এটা একটা জন্মগত অস্বাভাবিকতা বা জন্মগত ত্রুটি, যেটা বাচ্চাদের হয়, খুব কমন না কিন্তু অনেক ভেরি রিয়ার একটা কন্ডিশন। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের যে কিডনি, তারপরে কিডনির যে নালী সেটা ঠিক থাকে, কিন্তু যেখানে এসে পেশাব জমা হয়, পেশাবের থলি, সেটা জন্মগতভাবে তৈরি হয় না। তৈরি না হতে কি হয় সেটা দেখা যায়, সেটা জন্মগতভাবে পেটের নিচে আমাদের যেখানে সাধারণত নাভিটা থাকে, নাভিটা এইসব পেশেন্টের অনেক সময় থাকে, অনেকের থাকে না, এটা একটু নিচের দিকে থাকে, স্বাভাবিক চেয়ে নিচে, এবং তার নিচে একটা লাল মাংসপিণ্ডের মতো জিনিস বের হয়ে থাকে, জাস্ট আমরা যেটাকে বলি সিম্পাইসিস পিভিস, তার উপরে একটা ছোট্ট মাংসপিণ্ডের মতো থাকে জন্মের পরে, এবং দেখা যায় যে এখান থেকে সারাক্ষণ পেশাব জমতে থাকে। এবং যদি ছেলে বাবু হয় সেই ক্ষেত্রে দেখা যাবে তার লিঙ্গটা অস্বাভাবিক রকমের, এবং মেয়ে বাবু হইলে দেখা যাবে যে তার যে বাচ্চা হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা ঠিক মতো হয়নি। এটা একটা খুব জন্মগত যত ত্রুটি আছে তার মধ্যে একটা বেশি মারাত্মক ত্রুটি, যেটা চিকিৎসাটা করা সম্ভব, কিন্তু চিকিৎসাটা হচ্ছে আপনার অনেক সময় সাপেক্ষ। যেমন মনে করেন আপনি এই বাচ্চাকে জন্মের পরপরই একটা চিকিৎসা করতে হয়, কারণ এই যে পেশাবের থলি যেটা খুলে আছে সেটাকে বন্ধ করতে হয়, যাতে থলির যে উপরে যে লাল মিউকোজা বলি আমরা, এটা যাতে এক্সপোজ না থাকে। এটা এক্সপোজ থাকলে অনেক সময় দেখা যায় এখান থেকে ব্লিডিং হয়, অথবা এটাতে পরবর্তী সময় একটু সাদা হয়ে যায়, ইনফেকশন হয়, যার ফলে প্রথম ধাপে আমরা এই পেশাবের একটা থলি বানিয়ে দিতে হবে। পেশাবের থলি বানিয়ে দেওয়ার পরে বাচ্চা যখন একটু বড় হবে, সে 1.5 বছর, 2 বছর বা 3 বছর হবে, তখন আমরা দেখবো যে আমরা যে থলিটা বানিয়ে দিয়েছি সেটা কতটুকু বড় হলো, কতটুকু পেশাব সে ধরে রাখতে পারে। তবে এই অপারেশনের পরে, প্রাথমিক অপারেশনের পরে বাচ্চার সবসময় পেশাব জমতে থাকবে, এবং 3 বছর থেকে 4 বছর মধ্যে যখন বাচ্চার গ্রোথ স্বাভাবিক হবে, তখন আমরা ওই বাচ্চার যে পেশাব যে ধরে রাখতে পারে, যদি ছেলে বাবু হয় তাহলে তার আমরা লিঙ্গটাকে ঠিক করতে হবে, এবং পেশাবটা যাতে লিঙ্গের শেষ অংশ মাথা দিয়ে বের হয় সেই ব্যবস্থা করতে হবে। আর যদি মেয়ে বাবু হয় সেই ক্ষেত্রে তার মেয়েদের যে এক্সটার্নাল জেনিটালিয়া আছে, ভ্যাজাইনা, ইউরেথ্রা, এগুলিকে ঠিক করে দিতে হবে। এবং এটা যথাসময়ে, এটা হলেও দেখা যায় যে এটা হওয়ার পরে যদি কেউ চিকিৎসা না করে তাহলে অনেক দিন যদি এটা এক্সপোজ থাকে, পরবর্তী সময় দেখা যায় এটা চিকিৎসা করতে আসলে খুব ভালো ফল পাওয়া যায় না। যার ফলে এরকম সমস্যা যখন বাচ্চাদের হবে তখন, বা এরকম সমস্যা নিয়ে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, তখন অস্থির হওয়ার কিছু নেই। অস্থির না হয়ে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই সব সেন্টারে এইসব বাচ্চাদের চিকিৎসা হয়, কারণ এটা সব জায়গায় চিকিৎসা সম্ভব হয় না, যার ফলে যেগুলি রেফারেল সেন্টার, যেখানে আমাদের পেডিয়াট্রিক সার্জারি বা পেডিয়াট্রিক ইউরোলজির সেবা দেওয়ার সুযোগ আছে, ওইসব সেন্টারে আপনি বাচ্চাকে নিয়ে যোগাযোগ করবেন। তো এখন আমরা যে কয়েকটা জিনিস বলতে চাই যে আসলে এই হইলে আসলে কি করা উচিত। প্রথম হচ্ছে যে, 1 নাম্বার হচ্ছে যে এটা আশ্বস্ত হচ্ছে যে এটা একটা চিকিৎসাযোগ্য জন্মগত ত্রুটি, যেখানে চিকিৎসা ঠিক মতো করলে তার কিডনি ঠিক থাকবে, সে পেশাবও ঠিক মতো করতে পারবে, ছেলে এবং মেয়ে বাবু হলে ভবিষ্যতে তারা বা পিতা বা মাতা হওয়ার সুযোগ থাকবে, যার ফলে এদেরকে হতাশ হওয়ার কিছু নেই, এটা চিকিৎসা ঠিক মতো করতে হবে। আর হচ্ছে যে এইসব বাচ্চাদের অনেক সময় দেখা যায় সাথে আরো জন্মগত ত্রুটি থাকে, তো যদি ত্রুটি থাকে যায় তাহলেও আপনাকে সেই যেই ত্রুটির যখন চিকিৎসা করার দরকার সেইভাবে করে এটাকে চিকিৎসা করতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।